আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো ফিরনি। এজন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি 1 লিটার। দুধটাকে আমি ঘন করে হাফ লিটার করে নিব। এজন্য আমি প্রায় 15-20 মিনিট মিডিয়াম আছে দুধটা জাল করে নিয়েছি। জাল করে নেব, দুধটা জাল করে নিয়ে ঘন করে নেব। হাফ লিটার করব 1 লিটার দুধকে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 3-4 টুকরা দারচিনি, 3টা এলাচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে ওটা ভালো করে মিক্স করে নেব। আর এদিকে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিলাম 1/3 কাপ। নিয়ে চালটা আমি কাপড় দিয়ে ভালো মতো কয়েকবার মুছে এর বালিগুলো পরিষ্কার করে নিয়েছি। আর কোনো মরা বা ময়লা কোনো চাল বা বালি আছে কিনা ওটাও দেখে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা ব্লেন্ডারের জারে দিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি। একেবারে পুরা গুঁড়া না, কিছু গুঁড়া কিছু এরকম। তারপরে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিব। দুধ ঘন হওয়ার কারণে মিষ্টি হয়ে যাবে, এই জন্য আমি মিষ্টি এখানে আমি যেরকম খাবো এরকম দিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি খেতে চান তাহলে বেশি দিয়ে নেবেন। তারপরে চিনি গলে গেলে দিয়ে দিব আমি এখানে সেই গুঁড়ো করে রাখা চিনি গুঁড়া চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটা এই মুহূর্তে মিডিয়ামে আছে। তারপরে সামনে একটু লবণ দিয়ে দিব। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে ভালো লাগে। তারপরে এই যে ঘন হয়ে আসছে, এখনও চালগুলা একটু কিছু কিছু সিদ্ধ হয়নি, এই জন্য আমি ঢাকনা দিয়ে আরও 5-6 মিনিটের মতো রেখে দিব, মিডিয়াম একদম লো আঁচ করে, যাতে সব চালটা সিদ্ধ হয়ে যায়। এই যে হয়ে গিয়েছে আমার। আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম শেষে। এর আগেও কিছু দিয়েছি, ওটা দেখাতে পারিনি, অফ ক্যামেরা দিয়েছি। এই যে হয়ে গিয়েছে আমার। তারপরে আমি এটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি 3 ঘন্টা। 3 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সার্ভ করার জন্য আমি 3টা কাপে নিয়ে নিলাম। তারপরে উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম, এই যে, যাতে দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। অসম্ভব মজা হয়েছে, আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।